করে নিবে, আল্লাহ মনে হয় আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে যেই সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করতে চাইবেন তাদের সাথে দয়ার বিচার করবেন, তাদেরকে পর্দার আড়ালে নিয়ে যাবেন। এরপরে তার যে গুনাহের লিস্ট আছে এটা তার সামনে পেশ করা হবে। দেখো তুমি এই সময় এই গুনাহগুলো করেছিলে। তখন বান্দা অনুতপ্ত হবে, লজ্জিত হবে, আর সে মনে মনে চিন্তা করবে এই পরিমাণ আমার গুনাহ এবং আমার ভালো কাজ খুবই অল্প। তখন সে মনে মনে চিন্তা, আল্লাহ বলবে তুমি দুনিয়াতে ঠেকাবশত গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো গোপন রেখেছি। আজকে কঠিন এই কিয়ামতের ময়দানে তোমার গুনাহগুলো গোপন করে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিলাম। সুতরাং আল্লাহ যাকে ক্ষমা করবেন তার বিচার এভাবে সহজ করে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে যেই সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করতে চাইবেন তাদের সাথে দয়ার বিচার করবেন, তাদেরকে পর্দার আড়ালে নিয়ে যাবেন। এরপরে তার যে গুনাহের লিস্ট আছে এটা তার সামনে পেশ করা হবে। দেখো তুমি এই সময় এই গুনাহগুলো করেছিলে। তখন বান্দা অনুতপ্ত হবে, লজ্জিত হবে, আর সে মনে মনে চিন্তা করবে এই পরিমাণ আমার গুনাহ এবং আমার ভালো কাজ খুবই অল্প। তখন সে মনে মনে চিন্তা করে নিবে, আল্লাহ মনে হয় আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তখন আল্লাহ বলবে তুমি দুনিয়াতে ঠেকাবশত গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো গোপন রেখেছি। আজকে কঠিন এই কিয়ামতের ময়দানে তোমার গুনাহগুলো গোপন করে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিলাম। সুতরাং আল্লাহ যাকে ক্ষমা করবেন তার বিচার এভাবে সহজ করে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন।